এই ভার্বটা আসবে অ্যাকর্ডিং টু দ্য টেন্স। ঠিক আছে, তো টেন্স কিসে আছে? এটা প্রেজেন্ট, এবং প্রেজেন্টের কী আছে? ইংলিশ নিয়ে। তো ওয়েলকাম সবাইকে আমার এই চ্যানেলে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো দেখো, আজকে আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটি হলো ভয়েস চেঞ্জ। আমরা ডিরেক্ট প্রশ্ন এবং তার আনসার সলভ করবো, এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখিয়ে দেবো যে কী করে জিনিসটি হয়েছে। তো তোমরা প্রথমে এখানে দেখো, বলেছে দ্য ম্যান ডাজ দ্য ওয়ার্ক। এটাকে যদি আমরা সলভ করি তাহলে আনসারটি কী আসবে? তো তোমরা যেমনটা জানো যে প্রথমে কি, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এবং এখানে এটা হচ্ছে কি ভার্ব। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা যেমনটা জানি যে এখানকার যেটা অবজেক্ট সেটা সাবজেক্ট হিসেবে হবে, আর এখানকার সাবজেক্টটা সেটা কী হবে, এখানে অবজেক্টের জায়গায় চলে আসবে, এবং ভার্বটা যেখানে ছিল সেখানে থাকবে। তো দেখো, আমরা যদি এটা গানি দ্য ওয়ার্ক, মানে প্রশ্নের যে অবজেক্টটা সেটা ইউজ হবে অ্যাজ এ সাবজেক্ট। তো দ্য ওয়ার্ককে আমরা যদি সামনে নিয়ে আসি, দ্য ওয়ার্ক। এবার দেখো, এখানে যে সাবজেক্ট আছে সেটা হয়ে যাবে কি অবজেক্ট। তো এটাকে আমরা নিয়ে আসবো এখানে। দ্য ম্যান। এবার দেখো, ভয়েস চেঞ্জের একটা বেসিক রুল থাকে যে একটা কী বসে, একটা বাই বসে। তো বাইটা এখানে আমরা পুট করে দিলাম। এবার আমাদের আসল খেলা হচ্ছে এখানে। এই জায়গাটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে হচ্ছে এখানে ভার্ব আছে কি ফার্স্ট ফর্মে, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে আছে। এটা কিসে আছে? প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্টের ইনডিফিনিটে আছে, ঠিক আছে? এটা আছে প্রেজেন্টের ইনডিফিনিটে। তো প্রেজেন্টের ইনডিফিনিটে একটা রুলস আছে যে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার আছে দ্য ম্যান, তাই এখানে কি ভার্বের সঙ্গে এস বাই এস অ্যাড হয়েছে, তাই এখানে ডাজ হয়েছে। তো অ্যাকচুয়ালি ভার্বটা কী ছিল? ভার্বটা ছিল ডু। ভার্বটা কী ছিল? ডু। তো আরেকটা বেসিক নিয়ম কি, আমরা যখনই ভয়েস চেঞ্জ করি তখনই তার ভার্বটা যা আছে ওটা কী হয়ে যায়? ভিত্রি হয়ে যায়। কী হয়ে যায়? ভিত্রি। তো ডু এর ভিত্রি কী হবে? তোমরা যেমনটা জানো এখানে যে ডু, ডিড, আর হলো কি ডান। এটা V1, এটা V2, এটা V3, তাহলে V3 কী আছে? ডান। তাহলে এটা এখানে কী হয়ে যাবে? ডান। ঠিক আছে, তাহলে দ্য ওয়ার্ক ডান বাই দ্য ম্যান, এটা কিন্তু এখন ইনকমপ্লিট। দেখো, যখনই আমাদের এখানে ডান কথাটি এসেছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল হয়েছে, তখন কিন্তু একটা বি ভার্ব নিয়ে আসবে, ঠিক আছে? তো আমাদের কিন্তু সেই পাস্ট পার্টিসিপেল হওয়ার আগে একটা বি ভার্ব বসাতে হবে। যেহেতু ভয়েস চেঞ্জের ভার্ব সবসময় কি V3-তে আসে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্মে আসে, পাস্ট পার্টিসিপেলে আসে, তো সেই কারণে কিন্তু একটা নিয়ে আসবে বি ভার্ব। তো টেন্স অনুযায়ী সেই বি ভার্বটা আসবে। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাই প্রেজেন্ট টেন্সের বি ভার্ব আসবে কি এখানে? এম ইজ আর। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি? এম ইজ আর। তো এখানে সুইটেবল কোনটা? দ্য ওয়ার্কের সঙ্গে। দ্য ওয়ার্কের সঙ্গে তো আর এম হবে না, আরও হবে না, তাহলে সুইটেবল কোনটা হচ্ছে? ইজ। তাই কিন্তু এখানে ইজটা বসবে। দ্য ওয়ার্ক ইজ ডান বাই দ্য ম্যান। তো এটা হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। এবার আমরা সেকেন্ড প্রশ্নের দিকে যাব। দেখো, এটা কিন্তু আমি তুলে ধরেছি প্রেজেন্ট ইনডিফিনিটের না, এটা কিন্তু একটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স, ঠিক আছে? তো আমরা কন্টিনিউয়াসে শিখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যখন কোনো সেন্টেন্স থাকবে তো সেটাকে আমরা কী করে ভয়েস চেঞ্জ করব। তো দেখো, আবার আমরা এখানে আইডেন্টিফাই করব রাম সাবজেক্ট, রাইটিং এটা হচ্ছে ভার্ব, লেটার হচ্ছে কি অবজেক্ট। তো এখানে যদি স্থানটা পরিবর্তন করবে তাহলে এমন আসবে, আর এটা এখানে। তাহলে দেখো, এখানে রাম চলে আসবে, এখানে রাম। এখানে এ লেটার অবজেক্ট ছিল, এটা চলে আসবে এখানে। তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট, হয়ে গেল, এটা হয়ে গেল এখানে অবজেক্ট। এবার আমি এর আগেই যেমনটা বলেছিলাম যে যখন আমরা এখানে অবজেক্ট আসবো তার আগে একটা বেসিক রুল অনুযায়ী একটা বাই বসবে। এবার দেখো, এখানে ভার্বের জায়গা, তাই তো? তো ভার্ব কী আছে এখানে? রাইটিং। দেখো, রাইটিং তো কখনো ভার্ব হতে পারে না, রাইটিংটা হচ্ছে একটা ভার্বের ফর্ম, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম। তো ভার্বটা যেটা সেটা হচ্ছে কি রাইট। তো ভয়েস চেঞ্জের বেসিক রুল অনুযায়ী কী জানি আমরা? V3 বসে। তাহলে V3 কী হবে? রাইট, রোট,
রিটেন, এটা V1, এটা V2, এটা V3। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে V3 রিটেন, তাহলে এখানে কি আসবে? রিটেন। তাহলে এই লেটার রিটেন বাই রাম। আবার তোমরা দেখো এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তো একটা বিভাব নিয়ে আসতে হবে। আর আমরা যেমনটা জানি এখানে V3 যখন আসে, যখন আমরা ভার্বের V3টা করবো, অর্থাৎ পাস্ট পার্টিসিপেলটা করবো, তখন কিন্তু আমাদের একটা বিভার্ব নিয়ে আসতে হবে, এবং সেই বিভার্বটা আসবে অ্যাকর্ডিং টু দ্য টেন্স। ঠিক আছে? তো টেন্স কিসে আছে? এটা প্রেজেন্ট, এবং প্রেজেন্টের কী আছে? কন্টিনিউয়াস আছে। তো দেখো এখানে প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট টেন্সের বিভাগ আমরা যেমনটা জানি অ্যাম, ইজ, আর। তাই কী বসবে এখানে? এই লেটারের সঙ্গে সুইটেবল কোনটি? আবার এই ইজটি সুইটেবল, তাই কী হবে এখানে? ইজ। তাহলে এই লেটার ইজ আসলো। এবার দেখো এটা তো অলরেডি আগে থেকে আছে, আমরা যখন এখানে ছিল না আগে থেকে এই বাক্যটা, তখন আমরা এখানে কিন্তু নিয়ে এসেছিলাম, তাই তো? কিন্তু এবার দেখো এখানে তো আগে থেকেই আছে, তো তার জন্য কী করতে হবে? যখন আমরা দেখবো যে আগে থেকেই আছে, তখন কিন্তু একটা, তাই বি ভার্বের যে ফর্মটা সেটা রয়ে যাবে। ঠিক আছে? তো বি ভার্বের যে ফর্ম সেটা কি? বি ভার্বের সেটা ফর্ম কি? বি। এবং কন্টিনিউয়াস, দেখো এটা এই লেটার ইজ বি রিটেন বাই রাম, এর ফলে কিন্তু প্রশ্নটা যে কন্টিনিউয়াস টেন্সে ছিল, এটা কিন্তু সেই কন্টিনিউয়াস ফর্মে আসেনি। সেই কারণে আমাদের প্রশ্ন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন উই হ্যাভ টু মেক ইট কন্টিনিউয়াস টেন্স। দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু পুট আইএনজি। তাই এটা কী হয়ে গেল? বিং। কী হয়ে গেল? বিং। তাই উত্তরটি হবে আ লেটার is being written by Ram. This is the correct approach and this is the correct answer. তো বিংটা কিন্তু এমনি চলে আসে না যে কন্টিনিউয়াস দেখবো আমি বিং নিয়ে আসবো, এমনি কিন্তু বিংটা চলে কখনোই আসে না। বিং একটা ফর্ম এবং একটা রুলস আছে যে কি, যেহেতু একটা বি ভার্ব এখানে আগে থেকেই আছে, তো উই হ্যাভ টু পুট ইট। আমরা আগে থেকে এখানে এটা পুট করে দিয়েছি। এর যখন আমরা এখান থেকে রাইট ভার্বটা ছিল, এখানে মেন ভার্বটা কি? রাইট, সেকেন্ড ফর্মে রোট, থার্ড ফর্মে রিটেন, তাই রিটেনটা এখানে বসলো। কিন্তু আইএনজি লেটার ইজ রিটেন বাই রাম, কিন্তু যেহেতু এখানে কন্টিনিউ আইএনজিটাকে আমরা সরিয়ে দিয়ে ভার্বে থার্ড ফর্ম নিয়ে এসেছি, তাই আমাদের এখান থেকে কিন্তু এটাকেও কন্টিনিউয়াস ফর্মে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তাই সেই জন্য আমরা কি করেছি, বা রুলস কি বলে যে না, ভার্বের যে ফর্মটা, বি ভার্বের যে ফর্মটা সেটা হয় কি? বি। এবং বি এর যে টাইপগুলো হয় সেগুলো হচ্ছে কি? প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর, পাস্ট টেন্সে ওয়াজ, ওয়্যার, এবং ফিউচার টেন্সে শ্যাল, উইল। তো যেহেতু এটা আগে থেকে একটা ইজ আছে, তাই আমরা বি এর বি রাখবো। ঠিক আছে? এটাকে বি এর বি রাখবো, এবং তার সঙ্গে ডিপেন্ড করবে যে কন্টিনিউয়াস থাকলে আইএনজি অ্যাড হয়ে যাবে, পারফেক্ট থাকলে ইএন অর্থাৎ বিন অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো সেই অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন উই হ্যাভ টু পুট ইট আইএনজি, দ্যাট ইজ ওয়াই উই মেড ইট। তাই বাক্যটা হচ্ছে এ লেটার ইজ বিং রিটেন বাই রাম। তাই বিং সেন্টেন্সটা এইভাবে কিন্তু ফর্ম হয়। ঠিক আছে? তোমরা কিন্তু ভালো করে এটা মাথায় রাখবে। এবং নেক্সট যে বাক্যটি রয়েছে সেটি হলো শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। দেখো এটা আমি করেছি পাস্টের প্রেজেন্ট পারফেক্টে করেছি। ঠিক আছে? প্রথমে আমরা জানলাম প্রেজেন্ট ইনডেফিনিট, তারপর আমরা জানলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট। তো দেখো সেম আমরা যেভাবে করেছি আগে, দ্য ওয়ার্ক অফ অ্যান অবজেক্ট, শি এখানে সাবজেক্ট, আর হ্যাজ ডানটা হচ্ছে কি? ভার্ব। তো আমরা এখানে নিয়ে আসবো অ্যাকর্ডিং টু, চেঞ্জ করবো, স্থান পরিবর্তন করবো, আর ভার্বটা এখানেই আসবে। তো আমরা এখানে করবো যখন দেখবো যে কী আসবে এখানে? দ্য ওয়ার্ক। তারপরে আমাদের কি করতে হবে? সাবজেক্টটা এখানে আসবে, এখানকার সাবজেক্টটা, শিটা হয়ে যাবে কি? ইট উইল বি কনভার্টেড ইন্টু হার। ঠিক আছে? ইট উইল বি কনভার্টেড ইন্টু হার। তাহলে এখানে আমরা করে দেবো হার। ভয়েস চেঞ্জের বেসিক রুল অনুযায়ী কী আসবে এখানে? একটা বাই বসবে। তো চেঞ্জগুলো কী কী হলো সেটা এখানে দেখো, যে শি ছিল ফার্স্ট, চেঞ্জ করেছি আমরা হারে। এবার দেখো ডান তো এখানে আগে থেকে আছে, তোমাদের মনে হতে পারে আমাদের তো কী করতে হয়, তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ, এখানে তো কী করতে হবে আমাদেরকে? আগে থেকেই আমরা জানি যে আমাদের ডান করতে হয়, কিন্তু ডান তো এখানে অলরেডি আছে, তাহলে আমরা কী চেঞ্জ করলাম? এটাও থার্ড ফর্মে ছিল, এটাও থার্ড ফর্মে আছে, তাহলে এখানে তো আমাদের চেঞ্জ করার কিছু নেই। সেই কারণে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এখানে একটা হ্যাজ আছে, হ্যাজও পুট করে দাও।
তো রুলস কিন্তু সেটাই খাটবে, যে ভয়েস চেঞ্জের বেসিক রুল অনুযায়ী আমরা যখন V3-তে কনভার্ট করি উই হ্যাভ টু পুট আ বি ভার্ব। তো যখন আমরা প্রেজেন্ট টেন্সে করেছিলাম ইনডেফিনিটে, তখন আমরা করেছিলাম যে ফর্মে নিয়ে এসেছিলাম অ্যামিজার, তাই ইজ বসেছিল। কন্টিনিউয়াসে যখন আমরা দেখেছি ইজ আগে থেকে ছিল, তাই বি এনে তার সঙ্গে আইএনজি করে কন্টিনিউয়াস ফর্মে করেছিলাম, বিং করেছি। তো পারফেক্টও সেম হবে, এখানে আমাদের কী করতে হবে, বি আনতে হবে একটা, ঠিক আছে। কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বি এর থার্ড ফর্ম যেটা হয়, অর্থাৎ বি এর পারফেক্ট ফর্ম যেটা হয় সেটা হচ্ছে কি বিন। তাই এখানে কি বসে, বিন। তাহলে শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হার, এটা হচ্ছে কারেক্ট আনসার অ্যান্ড দ্য রাইট অ্যাপ্রোচ। তো দেখো আমরা ভয়েস চেঞ্জের প্রথম দিন আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, এবং প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট, আমি তিনটা টেন্স নিয়ে কোয়েশ্চেন করেছি এবং তার কিন্তু এক্সপ্লেনেশন আমি দিয়ে দিয়েছি। আর ভয়েস চেঞ্জের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, সেই অর্থেই আমি সেই কারণেই আমি করিনি, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটি কাজে লাগবে, এবং এরকম ভিডিও আরও পেতে হলে তোমাদের অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, থ্যাংক ইউ।